নমস্কার বন্ধুরা, আমি হীরা আপনাদের সঙ্গে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। আপনিও কি আমার মতন এইভাবে একঘেয়েমি চিকেন পকোড়া খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? চলুন তাহলে আজকে অন্য রকম ফ্লেভারের অন্য স্টাইলে একটু চিকেন পকোড়া বানানো যাক। চলুন তাহলে রেসিপি বলে ফেলি। আজকে আমি বানাতে চলেছি গন্ধরাজ ক্রিসপি চিকেন। একদম সহজ উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এইভাবে গন্ধরাজ ক্রিসপি চিকেন। সবার প্রথমে এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেনকে এইভাবে পিস করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব 2 চামচ এখানে ভিনিগার, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। তারপরে জল দিয়ে ভিনিগার আর লবণের জলের মধ্যে আমি আধা ঘন্টা চিকেনটাকে রেখে দেব। এইভাবে রাখলে কি হয়, চিকেনের একটা আষ্টে গন্ধ হয়, সেই গন্ধটাও চলে যাবে আর চিকেনটা কিন্তু অনেক সফট হবে। তারপরে জল দিয়ে আমি নর্মাল জল দিয়ে 3-4 বার ধুয়ে নেব, তাহলে ভিনিগারের যে স্মেলটা আছে সেটা চলে যাবে। চলুন তাহলে দেখিয়ে দিই চিকেনটাকে আমি কিভাবে কেটেছি। ঠিক এইভাবে লম্বা লম্বা করে একটু কিন্তু পিস করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর আজকের রেসিপির হিরো ইনগ্রিডিয়েন্টস চলে এসেছে গন্ধরাজ লেবু। আর গন্ধরাজ লেবুর এই ওপরের সবুজ অংশটা কিন্তু আমি একটু গ্রেট করে নেব, যেটাকে বলা হয় লেমন জাস্ট। তারপরে আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা, কচি কচি দেখে গন্ধরাজ লেবুর পাতা কয়েকটা আমি নিয়ে নেব। তারপরে সুন্দর করে ধুয়ে এইভাবে রোল করে পাতলা পাতলা করে চাকুর সাহায্যে আমি কেটে নেব। আজকে আমি গন্ধরাজ লেবুর সমস্ত কিছু ব্যবহার করব, লেবুর ওপরের খোসাটা ব্যবহার করব এবং লেবু পাতা, লেবুর রস, সমস্ত কিছু। একদম গন্ধরাজ লেবুতে কিন্তু ভরপুর লাগে এই চিকেন পকোড়াটা খেতে। নর্মাল চিকেন পকোড়ার থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক ভালো ফ্লেভার হয়। দেখুন কত সুন্দর ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। চলুন এইবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে, আর দিয়ে দেব একটা ডিম। এখানে আমি 400 গ্রাম চিকেনের বানাচ্ছি, আপনারা কিন্তু আন্দাজ বুঝে দেবেন। তারপরে 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। 1 চামচের থেকে একটু কম আমি দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আমি 1.5 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা ঝাল খেতে পছন্দ করেন। তারপরে দিয়ে দেবো লেবুর ওপরের যে অংশটা, লেমন জাস্ট যেটাকে বলে সেটা। তারপরে দিয়ে দেবো লেবুর পাতাটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেইটা। এরপরে আমি দিয়ে দেবো লেবুর রস, যে লেবুটার ওপরের অংশটা আমরা ঘষে নিয়েছি সেইটাই কেটে আমি এখানে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দেবো। তারপরে সুন্দর করে এটাকে ম্যারিনেশন করে কমসে কম 1 ঘন্টার জন্য রেখে দেবেন। যদি হাতে সময় কম থাকে তাহলে 30 মিনিট কিন্তু অবশ্যই রাখবেন। আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। তারপরে একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। তারপরে 1 বাটি ময়দা, আর হাফ বাটি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর 1 চামচ দিয়ে দেবো বেসন। বেসনটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়, বেসনটা কিন্তু একটু দেবেন। তারপরে সুন্দর করে সমস্ত উপকরণকে আমি এইভাবে মাখিয়ে নেব। তারপরে দেখুন মাখিয়ে নিয়েছি, আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেলটা দেখুন সুন্দর করে কিন্তু গরম করবেন। আর স্টেপ বাই স্টেপ যদি এভাবে ফলো করেন তাহলে এরকম ক্রিস্পি গন্ধরাজ চিকেন আপনিও কিন্তু ছটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। অনেক সময় আমরা বাজার থেকে কিন্তু অনেক পয়সা ব্যয় করে এইভাবে ক্রিস্পি চিকেন কিনে খাই গন্ধরাজ ফ্লেভারের, কিন্তু বাইরে থেকে আমার মনে হয় না এত সুন্দর গন্ধরাজের ফ্লেভার হয়। আর দ্বিতীয়ত অনেক সময় ফ্লেভার ইউজ করে, ফ্লেভার তো খাওয়া ভালো নয়। এইভাবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু একদম ন্যাচারালি ফ্লেভার দিয়ে সুন্দর ক্রিস্পি চিকেন আপনি বানিয়ে নিতে পারবেন। দেখুন হালকা আছে কিন্তু এটা ভাজতে হবে, ঠিক আছে? আমি সেকেন্ড ব্যাচও ভাজছি। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এটা কিন্তু আমি 2 বার ভাজবো, তবেই কিন্তু ক্রিস্পি হবে। প্রথম অবস্থাতে কিন্তু একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য চিকেনটাকে আমি ভেজে নেব। সেকেন্ড ব্যাচে আমার একটু বেশি পরিমাণে হয়ে গেছিলো, ভাবছিলাম লেগে যাবে, কিন্তু সুন্দর ছেড়ে গেছে। দেখুন 10 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি, হালকা কালার এসেছে। এই অবস্থায় আমি তুলে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে কিছুদিনের জন্য স্টোরও করতে পারেন। যখন গেস্ট আসবে ঝটপট ডিপ ফ্রাই কিন্তু আবার করে দিতে পারেন। দেখুন আমি আবার তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে একদম হাই ফ্লেমে লাল লাল করে কিন্তু এইবার আমি ভেজে নেব।
সেকেন্ড টাইম ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন হাই থাকে। আর একদম মুচমুচে ক্রিস্পি চিকেন আপনাদের রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন ভেতর থেকে কতটা জুসি লাগছে, ভেতর থেকে একদম জুসি আর ওপর থেকে কিন্তু একদম ক্রিস্পি। তাহলে আজকে রেডি হয়ে গেল আমাদের গন্ধরাজ ক্রিস্পি চিকেন। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে যাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ভিডিও।